মহানবী আমাদেরকে বলে দিলেন এটা কাবা, কাবা আল্লাহর ঘর। আজকে সব মসজিদ কাবাকে কেন্দ্র করেই তৈরি করা হয়। আচ্ছা, মহানবী আপনি বললেন আল্লাহর ঘর, আপনি আল্লাহর ঘর ফেলে জাবালুন নূর পর্বতের ১,৫০০ বছর আগের সেই ২,৫০০ ফিট উঁচায় হেরা গুহার মধ্যে কেন নির্জনে ১৫ বছর ১ মাস ১৯ দিন কেন ধ্যান সাধনা করলেন? আপনিই তো বলেছেন আদম যখন পানীয় মাটিতে ভাসমান তখনও আমি নবী। তাহলে আপনি কেন করলেন? উনার উম্মতদেরকে উনি এত ভালোবাসতেন যে যদি সত্য সাগর অবগাহন করতে চাও তাহলে আসো এইরকম ধ্যান সাধনা করেই পেতে হবে। কাবায় শরীয়ত, হেরা গুহায় মারেফত। ওয়াহাবীরা প্রতি পদে পদে সত্যটাকে ঢাইকা রাখে। আমরা বুঝি নমাজ এক প্রকারই, আমাদের এক প্রকারই শিখায়, অথচ মহানবীর সেই মহামূল্যবান হাদিসটি ওয়াহাবীদের গলায় শুনি না। কি হাদিসটা? কালা কালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতুদ দাওয়ামি আফজালুম মিনাল সালাতিল ওয়াক্তি। আমার মহানবী বললেন ২৪ ঘন্টার দায়েমি সালাত ওয়াক্তিয়া সালাতের চেয়ে অনেক মর্যাদাবান। এটার দলিল কোরআনে আছে। কোরআনের সূরা মারেজের ২৩ নম্বর আয়াতে আছে, আল্লাযীনা হুম আন সালাতিহিম দায়েমুনা। তাহারাই মুসল্লি যারা দায়েমি সালাতের উপরে দণ্ডায়মান। দায়েমি সালাতের কথা কোরআনে আছে, ৫ ওয়াক্ত নামাজের কথা তো কোরআনের কোথাও নাই। হ্যাঁ, ওটারও প্রয়োজন আছে, কিন্তু দায়েমি সালাতটা কেন লুকিয়ে যায়? আজকে ওয়াহাবীরা আমরা দেখি, আমরা সবাই জানি, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, বুখারী মুসলিম মুত্তাফিকুন হাসান শরীফ হাদিস। কি হাদিস? নামাজ বেহেশতের চাবি। হাদিসটা এক লাইন, অর্ধেক কয় অর্ধেক বলে না। নামাজ বেহেশতের চাবি এই পর্যন্ত বলে, পরেরটার কয় না। নামাজ বেহেশতের চাবি এবং নামাজের চাবি তাহারা, মানে পবিত্রতা। পবিত্র নামাজ বেহেশতের চাবি। আর মৌলবীরে কয় অজু গোসল করে রাখেন, তাই তো পবিত্র। আমি যে আল্লাহ মানে না, তারা যে পানি ৭ বার ডুবাইও ই করি, ওর মনের পবিত্র কেমনে করুম মৌলবী সাহেব? উপরে দিয়া তো সাবান বৈশা রেলে পরিষ্কার করলাম, ভিতর পরিষ্কার করব কেমনে? এই ভিতরের পঙ্কিলতার মুক্ত করে পবিত্র হলেই ওটাই হয় নামাজ। তাই বলছে নামাজ বেহেশতের চাবি এবং নামাজের চাবি তাহারাত, পবিত্রতা, এটা বলা হয় না। এরকম বহু জিনিস লুকিয়ে যাওয়া হয়। তাই এক দার্শনিক বলেছিলেন, faith is meaningless without any actual practice. বিশ্বাসের ৪ পয়সাও দাম নাই যদি বাস্তবে না দেখি। আসেন দেখেন সত্য আছে কিনা। এইটুকুই আমি অনুরোধ করে এইখানে